है मेरी ज़मीं अफसोस नहीं जो। আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আবার চলে এলাম একটা নতুন একটা এডিটিং ভিডিও টপিক নিয়ে। তো এরকম ভিডিও আপনারা যে স্ক্রিনে দেখতেছেন, তো এগুলো টিকটক লাইকিতে এখন ভাইরাল চলতেছে। তো এরকম ভিডিও কীভাবে এডিটিং করবেন, তো এটা আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে আমরা ক্রিয়েটিভ নিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আমরা টিকটকের সাইজে ক্লিক করে দিব, এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমরা একটা ভিডিও শুট করেছি আমাদের মোবাইল দিয়ে, তো এই ভিডিওটা আমরা নিয়ে নিব। তো ভিডিওটা নিলাম, এখানে ক্রস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভিডিওটার এক্সট্রা যে পার্টগুলো রয়েছে এগুলাকে আমরা ডিলিট করে দিব। তো এখানে আমি এতটুকু রাখবো। তো রাখার পর এখানে কেচি অপশনে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে প্রথম অপশনটাতে ক্লিক করে দিয়ে প্রথমের এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দিব। তো সেম প্রসেসে ভিডিওটার শেষের দিকে যাব। তো যাওয়ার পর আবার সেমভাবে আমরা কেচি অপশনে ক্লিক করে দিব। তো কেচি অপশনে ক্লিক করে দিয়ে এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করে দিয়ে এক্সট্রা পার্টটাও ডিলিট করে দিব। তো পরবর্তীতে আমরা ভিডিওর মাঝামাঝি অপশনে আসবো, আসার পর আবার কেচি অপশনে গিয়ে এখানে তৃতীয় অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে এখানে মাঝখানে একটা কাট আউট হয়ে যাবে। পরবর্তীতে আমরা স্পিড মোশনে চলে আসবো। তো আসার পর এখান থেকে আমরা ভিডিওটাকে একটু স্লো মোশন করে দিব। তো এখানে বাম দিকে নিয়ে গেলে স্লো হবে এবং বাম দিকে নিয়ে গেলে একটু স্পিড হবে। তো আমরা দোনোটাকে একটু একটু করে ভিডিওটাকে আমরা 8 থেকে 9 সেকেন্ডের মতো রাখবো। তো পরবর্তীতে এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা পতাকার ফটোটা এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে ক্রপিং অপশনে আসবো। তো আসার পর এখান থেকে জাস্ট সবুজ কালারটা আমরা নিয়ে নিব। তো নেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটু জুম করব। তো এখান থেকে একটু লাল কালো দেখা যাচ্ছে। তো আমরা আবার ক্রপিং অপশনে সেটাকেও বাদ দিয়ে দিব। আবার টিকমার্কে ক্লিক করে দিব। তো এই ফটোটাকে আমরা ভিডিওর এক কর্নারে সেট করে দিব। তো এখানে আমরা বিল্ডিং অপশনে চলে আসবো। তো এখানে 3 নাম্বার মিক্স এই অপশনটার উপরে ক্লিক করে দিব। তো এটা ওভারলেয়ারিং হয়ে যাবে। তো এটাকে আমরা কর্নারে অ্যাড করে দিব। তো এখন এই ফটোটাকে আমরা যেখানে হাত দিয়ে ইশারা করতেছি তো সেই বরাবর আনবো। তো ফটোটাকে আমরা একটু টেনে এদিকে আনবো। তো পরবর্তীতে আমরা এই ফটোটার একটা ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করে দিব। তো প্রথমে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দিব। তো পরবর্তী আমরা যে হাত দিয়ে আবার ইশারা করতেছি তো সেই জায়গায় ফটোটাকে আনবো, দ্বিতীয় ফটোটাকে। তো আনা হয়ে গেছে দেখতেছেন। তো পরবর্তী আমরা যে আবার 2 হাত দিয়ে করতেছি তো সে বরাবর আমরা রাখবো। তো দোনো ফটোটাকে একদম বরাবর করে দিব। এখানে লাস্ট ফটোটাকে কেটে আমরা বরাবর করে নিলাম, প্রথম ফটোটাকে বরাবর করে দিব কেচি অপশনে গিয়ে। তো পরবর্তীতে এখানে আমরা লেয়ার অপশনে আবার ক্লিক করে দিব, এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তো দেওয়ার পর পতাকার ফটোটাকে নিয়ে নেব। তো এখানে ক্রপিং অপশনে আসে চারদিকে একটু ক্রপ করে ছোট করে নিব। তো ক্রপ কমপ্লিট হলে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। এই ফটোটাকে আমরা বড় করে নিব। তো বড় করে আমরা পরবর্তীতে এখানে বিল্ডিং অপশনে যাব। তো এখানে তৃতীয় অপশনটার উপরে ক্লিক করে দিলে এটা ওভারলেয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা জুম করে ভিডিওর সমান করে নেব। সেখান থেকে একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দিব। তো এটাকে আমরা ভিডিওর পিছনে অ্যাড করে দিব একদম ছোট বড় করে। তো পরবর্তীতে যে আমরা প্রথমে ফটোগুলো অ্যাড করেছিলাম তো সেগুলোতে কয়েকটা ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য ফটোর উপর ক্লিক করে ইফেক্ট অপশনে আসব। তো ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো এখানে আপ ডাউন যে একটা ইফেক্ট রয়েছে তো এটাকে দিব। তো একটু একটু স্লো মোশন করে দিব এটাকে। তো পরবর্তী ফটোটাকে আমরা সেম ইফেক্টটা দিয়ে দিব। তো ইফেক্ট অপশনে আসে সেম ইফেক্টটা দিয়ে একটু স্লো মোশন করে দিব।
তো ইফেক্টটা দিলে দেখা যাবে ফটোটা নিচের দিক থেকে উপর দিকে উঠতেছে, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো এটাকে টেনে আমরা পরবর্তী ফটোটা এই পাশে দিয়ে দিব। তো দুই পাশে আমরা অ্যাড করে দিব। তো এখন আমরা ভিডিওটাকে প্লে করব। তো প্লে করলে দেখতেছেন ভিডিওটা খুবই সুন্দরভাবে এডিটিংটা কমপ্লিট হচ্ছে। তো এখন এডিটিংটা কমপ্লিট। তো এখানে আমরা একটা ট্যাক্স দিব। তো ট্যাক্স দেওয়ার জন্য এখানে ট্যাক্স অপশনে চলে আসব। তো এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি লাভ ইউ বাংলাদেশ। তো এটা লিখে দিব। তো এখানে বাংলাদেশ এটা লিখে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে আমরা ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করার পর এখানে আমরা ফন্ট অপশনে আসবো। তো আসার পর এখানে অনেকগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে। তো আপনার যে কোনোটা দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দেখালাম। তো আপনারা এখানে চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। এখানে কালার অপশন রয়েছে। তো আমি সাদাই রাখবো। তো এখানে এটাকে টেনে আমরা বড় করে দিব ভিডিওর সমান করে। পরবর্তীতে অডিও অ্যাড করার জন্য অডিও অপশনে চলে যাব। তো এখানে সংস অপশনে চলে যাব। তো সং অপশনে ক্লিক করার পর এখানে মেমোরি সকল সং চলে আসতেছে। তো এটা যেটা দিবেন এটার উপর ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে অডিওটা অ্যাড হয়ে গেছে। দেখতেছেন খুবই সুন্দরভাবে ভিডিওটা হয়ে গেছে। তো এখন ভিডিওটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা চলে যাব কর্নারে সেভিং আইকনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে এইচডি রয়েছে, নর্মাল রয়েছে। তো আপনারা এখানে সাইজটাকে সিলেক্ট করে সেভ এক্স ভিডিওতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন স্কিপ অপশনে ক্লিক করবেন। তো স্কিপ অপশনে ক্লিক করে দেখতেছেন এখানে সেভিং হচ্ছে। তো এখানে দাগটা পুরোপুরি পড়লে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো